খাবারের মধ্যে শাক আমার একটা ভীষণ পছন্দের জিনিস, আর তার মধ্যে যদি হয় পুঁই শাক তাহলে তো কোনো কথাই নেই। তো আজকে ভাবলাম একটু পুঁই শাক রান্না করা যাক, আর সেটা যদি হয় বাড়ির তাহলে তো আরও ভালো হয়, বাজারে দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো তাই সামনাসামনি যে দুটো ডাল আমি হাতে পাচ্ছিলাম সেগুলোই আমি নিয়ে নিলাম, কারণ এখন যদি সবগুলো পেরে নেই তাহলে পরে আর হবে না, আর আমরা পুঁই মিটুলিও পাবো না। তাই 2-3টে ডাল আমি কেটে নিলাম। এবার এগুলোকে নিয়ে চলে যাব ঘরে। আর এই ডাঁটি নেওয়ার সাথে সাথে আমি কয়েকটা পাতাও নিয়ে নিলাম, কারণ এই পাতাগুলো ভীষণ ছোট ছোট ছিল, তাই কয়েকটা বড় পাতাও নিয়ে নিলাম। ওদিকে আমি এসে কয়েকটা সবজিও কেটে নিয়েছি। সবজির মধ্যে ছিল আলু, কুমড়ো, বেগুন, একটু মিষ্টি আলু আর একটু মূলো। আর শাকটাকে খুব ভালো করে ধুয়ে ডাঁটা থেকে আঁশ ছাড়িয়ে এটাকে জল ঝরিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা হাতে বানানো বড়ি। এটা মায়ের হাতে বানানো, এই বাড়ির মায়ের। তো আমরা প্রায় যে বড়িগুলো খাই সেগুলো বেশিরভাগটাই হাতে বানানো। তো বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে এটাকে আমি তুলে ফেললাম। এরপর গরম তেলে দিয়ে দিলাম 5 ফোড়ন, একটা তেজপাতা আর 3-4টে কাঁচা লঙ্কা। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা এই সবজিগুলো দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব এরপর একটুখানি হলুদ, দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এটাকে মিনিট 5-এর জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। মিনিট 5 পর ঢাকনাটা তুলে নেওয়ার পর দেখলাম সবজিটা একটু ভাজা ভাজা হয়েছে আর একটু নরম হয়ে আসছে। তখন আমি দিয়ে দেব ধোয়া শাকটা। এই শাকের মধ্যে বা এই রান্নার মধ্যে আমাদের জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। শাকের যে জলটা থাকবে তাতেই পুরো সবজিটা সেদ্ধ হয়ে যাবে। একেতেই আমরা খানিকক্ষণ ঢেকে রেখেছিলাম বলে সবজিটা একটু মজে এসেছিলো, আর এই শাকিটার মধ্যে জলটা আছে, সেই শাকের জলের মধ্যে পুরো রান্নাটা হয়ে যাবে। তারপরও মিনিট 5 আমি চাপা দিয়ে রেখেছিলাম। মিনিট 5 পর উঠিয়ে স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা একটা ভাজা মশলা। আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল ভীষণ স্বাদের এই পুঁই শাকের তরকারি। তোমরা অবশ্যই জানিও আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো।